আমার আর আপনার নেতা কয়বার নিজের দাঁতকে শহীদ করেছেন, আমাদের জন্য কতবার মাথা মোবারককে টুকরা টুকরা করেছে, ক্ষত বিক্ষত করেছে, কয়দিন করেছে। কয়দিন আমার নেতা আমার জন্য অপেক্ষায় বসে থাকেন, অথচ আল্লাহ এমন এক বড় নিয়ামত নবী দিয়েছেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্য তার দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য তার মাথা মুবারক ক্ষত বিক্ষত করেছেন, তার দাঁতকে শহীদ করেছেন। আরে শুধু তাই না, আজও অপেক্ষা করতেছে কখন আমি আর তুমি যাব, আমাদেরকে সুপারিশ করায়া মালিকের দরবার থেকে ছুটাইয়া আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কত বড় নিয়ামত মালিক দিছেন। আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, মালিক ঠিক ওই কথাগুলো বলে বলে ডাক দিয়া আমাকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। তো বান্দা হয়তো বলতে পারে, আমাকে না চাইতে আপনি কি দিছেন? তো আল্লাহ বলেন, আরে জালেম, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, দেখ আমি কি না দিছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দেখ কি সুন্দর করে তোর চেহারা সাজাইছি, তোর মতো সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই নাই। দেখ তুই, তোর চোখের সামনে কি সুন্দর একটা শাটার লাগাই দিছি, ময়লা আসলে এটা ঢাইকা দেয় তোরে, একটু ময়লা আসলে এটা টিপ মারে, আর ঝাড়ু লাগাইয়া দিছি, পানি আসে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে তোর চোখকে যেমন তেমন করে দিই। তুই বুঝুস না কেন কি সুন্দর করে তোরে বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ জালেম, নিজের মুখের দিকে তাকায়া দেখ। আরে তোর ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? এরে যুবক ভাই আমার, আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুনাহ করি, তো মনে করো মালিক ওই মুহূর্তে আমার আর তোমার ডাকতেছেন, এই মানুষ, এই মানুষ, তুই যে চোখ দিয়া তাকায় রইছস যার দিকে, ওই নায়ক নায়িকা তোর চোখ বানায় নাই, আমি আল্লাহ না চাইতে ওই চোখ তোরে দিছি। আমি আর তুমি যখন হেডফোন লাগায়া লাগায়া গান শুনি, ঠিক ওই মুহূর্তে মালিক ডাকতে থাকেন, আরে জালেম, এ মানুষ, করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? তোর ওই গায়ক গায়িকা এই কান দেয় নাই, না চাইতে আমি করিম রব তোর ওই নিয়ামত দিছি। মালিকের লাজ তো রাখো। এত এত নিয়ামত পায়া, এত এত নিয়ামত পায়া ওই মালিকের নাফরমানি কেমনে করব? গুনাহ করার সময় চিন্তা লালন করি, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।